আজকে যদি আমরা ক্রিপ্টো হিটম্যাপ দেখি তাহলে বিটিসি দেখব 84,000 ঠিকছে, ডোমিনেন্স 0.37%, কিছুটা হলেও আপ হয়েছে। ইথেরিয়াম যদি দেখি, ইথেরিয়াম কিন্তু আপ হয়েছে। বাকি যে কয়েনগুলো মোটামুটি মোটামুটি বলা যায় আপ, আর সবগুলো ডাউন। তো গতকালকে আমরা দেখছি কিন্তু সবটাই আপ হয়েছিল প্রায়। তো সবাই যারা ইনভেস্ট করে রাখছিলেন বা স্ক্যাল্পিং করতেছিলেন তারা তাদের কয়েনগুলো কিন্তু সেল দিয়েছেন। সো আজকে দেখাবো আমি এই বুল রানের জন্য সেরা 7টি কয়েন, যে কয়েনগুলোতে ইনভেস্ট করলে আপনারা বুল রানে প্রফিট করতে পারবেন বা গেইন নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন। তো আমি যদি স্টক মার্কেটটা দেখাই, স্টক মার্কেটটা আপ হয়েছে, কিন্তু স্টক মার্কেটে আপ হওয়ার ফলে ক্রিপ্টো মার্কেটের উপর একটু এফেক্ট পড়ছে, ক্রিপ্টো মার্কেটটাও একটু আপ হয়েছে। মানে স্টক মার্কেটের সাথে ক্রিপ্টো মার্কেটের সম্পর্ক অনেকটাই। তো এই জন্য ক্রিপ্টো মার্কেটটা একটু আপ হয়েছে। তো আমাদের এখনই সুযোগ কিছু কিছু কয়েন বাই করায়, সে কয়েনগুলো থেকে আমরা প্রফিট করতে পারবো। তো আমরা যদি ফিয়ার অ্যান্ড গ্রিডে দেখি, আমরা যদি ক্লিক করে দেখি, আমাদের আমাদের উচিত ফিয়ারে কিনা, ঠিক আছে, আর গ্রিডে সেল করা। তো আমরা যদি দেখি একবার, এটা আপনার ইয়ারলি হাই কিন্তু 88% গিয়েছিল, ইয়ারলি লো -15%। তাহলে চিন্তা করেন কিছুদিন আগে, 11ই মার্চ 2025, মানে কিছুদিন আগে ফেয়ারটা এত ফেয়ারে গেছে, সেটা অকল্পনীয়, আমরা চিন্তাও করতে পারিনি। তো আমাদের উচিত ফেয়ারে কিনা। আমরা যদি এই ফেয়ারটাতে কিনতে পারি, আর যদি এখানে আমরা গ্রিডে যদি সেল দিতে পারি, তাহলে আমরা প্রফিট করতে পারবো। তো প্রথমে আমি যে কয়েনটা সাজেস্ট করব, ইথেরিয়াম। ইথেরিয়াম এমন একটা কয়েন, আমরা যদি বিটকয়েনের ভিতর যে মানিটা আসতেছে, বিটকয়েনটা আপ হওয়ার পরে ইথেরিয়ামে মানিটা কি করবে, সবাই ইনভেস্ট করবে। তো আমরা প্রথম থেকে যদি আমরা ইথেরিয়ামে ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমরা অনেক প্রফিট করতে পারবো। আমি যদি ইথেরিয়ামের দেখেন, 1915 চলতেছে, -48% এক ইয়ারে দেখাচ্ছে। অল টাইম হাই ক্রিয়েট করছিল, দেখেন অল টাইম হাই ক্রিয়েট করছিল 4800। তো এখানে চারটা দেখেন, গ্রাফটা দেখেন, অনেক ডাউনে আছে। এখানে যদি আমরা ইনভেস্ট করতে পারি, কিছুদিন পরে আমরা 3000 বা 3500-তে গেলে আমরা সেল দিতে পারবো ইজিলি। আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবো। যাদের বেশি অ্যামাউন্ট, তারা নির্ভয়ে এখানে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয় নম্বর যে কয়েনটা দেখবো আমরা, সেটা হচ্ছে ডগি কয়েন। এটা হচ্ছে ইলন মাস্কের নিজস্ব কয়েন। তো ইলন মাস্কের যে চার্টটা দেখেছি আমরা, আমরা যদি এক ইয়ারের চার্টটা দেখি, দেখেন কতটা নিচে ছিল এই কয়েনটা, কতটা নিচে। আর অল টাইম হাই ক্রিয়েট করছে আপনার, অল টাইম হাই ক্রিয়েট করছিল আপনার 73 সেন্ট। 73 সেন্ট, এটা এটা অল টাইম হাই ক্রিয়েট করছিল 73 সেন্টের। সে কয়েনটা আমরা যদি এখন বাই করি, সেটা পাচ্ছি 17 সেন্টের। আর 17 সেন্টের যদি এখন আমরা বাই করি এই কয়েনটা আস্তে আস্তে আপনার 40 সেন্টের ওই দিকে যে সেল দিতে পারেন, এখান থেকে ইজিলি প্রফিট করতে পারেন। কিন্তু একটু ধৈর্য ধরা লাগবে, সময় ধরতে হবে। আমরা ধারণা করতেছি ঈদ পর মোটামুটি সেকেন্ড কোয়ার্টার থেকে আমরা বুল রান স্টার্ট হওয়াটা দেখব। আমরা যদি থার্ড কয়েনটা দেখি, লাইট কয়েন, এটা আমার অনেক পছন্দের একটা কয়েন। আমি যদি লাইট কয়েনের চার্টটা দেখি, কতটা নিচে আপ ডাউন, গ্রাফটা দেখেন, এই যে আপ, এই যে ডাউন, কতটা ডাউন।
আমরা এখন চলতেছে $91, কিছুদিন আগে 120-128 ছিল। আমরা যদি এখন এই কয়েনটা যদি এখন বাই করতে পারি, তাহলে কিছুদিন পরে এটা অনেকটাই বেড়ে যাবে, অনেকটাই। আমার ধারণা এটা 150 ক্রস করবে, 150 ক্রস করবে এই এই বুল রানে। আর যদি শর্ট টাইম প্রফিট নিতে চান তাহলে 110, 115 এর কাছাকাছি 1 মাসের ভিতরেই এই কয়েনটা উঠে যাবে। কয়েনটা যদি আমরা হাইট একটু দেখি, অল টাইম হাই ক্রিয়েট করছিল 412, অল টাইম হাই ক্রিয়েট করছিল 412। আর এটা -77% ডাউন। তো আমাদের এখানে কেনার একটা অপরচুনিটি আছে, এর নিচে আমরা মনে হয় এই কয়েনটা পাবো না। এখানে একটু নিচে গেছিল গত কিছুদিন হচ্ছে বিটকয়েন অনেকটা ডাউনে গিয়েছিল, তখন সেই ক্ষেত্রে আমরা এই কয়েনটা অনেক নিচে পাইছিলাম। ফোর্থ যে কয়েনটা দেখাবো হচ্ছে পলকাডট। পলকাডটে আপনারা নির্ভয়ে ইনভেস্ট করতে পারেন। পলকাডটের মার্কেট ক্যাপ দেখেন 6.69 বিলিয়ন মার্কেট ক্যাপ, আহামরি মার্কেট ক্যাপ নয় এটা। টোটাল সাপ্লাই 1.5 বিলিয়ন ডট। কয়েনটা যদি আমরা দেখি, অল টাইম হাই ক্রিয়েট করছিল $55। এটা 3 বছর আগে অল টাইম হাই ক্রিয়েট করছিল, মানে গত বুল রানে ওইদিকে অল টাইম হাই ক্রিয়েট করছিল। আর অল টাইম লোতে আসছিল $2। তো আমরা যদি এখন সেই কয়েনটা যদি ইনভেস্ট করি, আমরা পাচ্ছি প্রায় $4.5, $4.29। আমরা যদি এখন এই কয়েনটা ইনভেস্ট করি তাহলে দেখা যাবে বুল রান আস্তে আস্তে আমাদের এই কয়েন $8, $6 ক্রস করবে। যারা শর্ট টাইমে প্রফিট করতে চান তারা এই 5 নম্বর যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে আইসিপিইউ কয়েন। এই কয়েনটা আমার পোর্টফোলিওতে ছিল। এই কয়েনটা অনেক ভালো একটা কয়েন, মার্কেট ক্যাপ 2.7 বিলিয়ন, আরো বাড়ার চান্স আছে। এই কয়েনটা অল টাইম হাই ক্রিয়েট করছিল $750, $750 অল টাইম হাই ক্রিয়েট করছিল। সেই ডলারটা যদি আমরা এখন যদি দেখি, আমরা বাই করতে পারবো প্রায় $5.5। তো আমরা যদি $5.5 পাই তাহলে কয়েনটা দেখা যাবে কিছুদিনের মধ্যে প্রায় $10 ক্রস করবে এটা। তো যাদের ইনভেস্ট করার মতো ইউএসডিটি আছে তারা এই সময়ে ইনভেস্ট করতে পারেন। এরকম অপরচুনিটি আর আসবে না, এরকম অপরচুনিটি আর মার্কেট দিবে না। সো যাদের ইনভেস্ট করার মন মানসিকতা আছে তারা এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। এটা দেখাবো সেটা হচ্ছে টাও কয়েন। টাও কয়েনটা যদি অল টাইমে হাই ক্রিয়েট করছিল $767, সেটা অল টাইম লো ক্রিয়েট করছিল $30। আমরা যদি গ্রাফটা দেখি, এই কয়েনটার যদি 1 মাসের গ্রাফটা দেখি তাহলে দেখেন কতটা ডাউনে আসছে। আর সম্ভবত ডাউনে নাও যেতে পারে এই কয়েনটা। এখান থেকে মার্কেট আপে যাবে, 100% মার্কেট আপে যাবে। তখন দেখা যাবে এই কয়েনগুলো $400 থেকে $500 পৌঁছে যাবে। তখন মার্কেট যখন আপে যাবে তখন ইনভেস্ট করে আপনারা বেশি প্রফিট করতে পারবেন। তাই এখন মার্কেট ফিয়ারে থাকা অবস্থায় যদি কিনেন তাহলে অনেকটা প্রফিট করতে পারবেন। আর নিজ দায়িত্বে নিজে মার্কেট রিসার্চ করে কয়েনগুলো বাই করবেন।
আমরা লাস্টে যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে ফিল কয়েন। ফিল কয়েন আমার পোর্টফোলিওতে আছে। ফিল কয়েন আমার অনেক পছন্দ কয়েন। ফিল ফিল কয়েন অল টাইম হাই ক্রিয়েট করছিল $237। ফিল কয়েনটা অল টাইম হাই ক্রিয়েট করছিল $237। আর এটার মার্কেট ক্যাপ 1.87 বিলিয়ন। তো ফিল কয়েনের চার্টটা যদি আমি দেখি, ফিল কয়েনের চার্টটা দেখি কতটা ডাউনে নামছে। এই এই ডাউন থেকে আস্তে আস্তে আপের দিকে যাবে। মার্কেটে যখন রিটেইলাররা ছিটকে পড়ে যাবে, তখন বড় বড় এক্সচেঞ্জার, বড় বড় কোম্পানিরা, হোয়েলসরা মার্কেট আপ করে দেবে। তখন আপনারা আফসোস করবেন, তখন ফ্রোমোতে পড়বেন। সো ফিয়ারে থাকতে আপনারা এই কয়েনগুলো নিজের ইচ্ছায় রিসার্চ করে বাই করতে পারেন।